এখন রয়েছি ডুয়ার্সের লাভাতে এবং পুরোটাই পাইনের জঙ্গল। সেই নমস্কার বন্ধুরা, স্টে ফ্রেশের আরেকটা ব্লগে আপনাকে স্বাগত জানাই। কলকাতা থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরে আমরা চলে গেছিলাম লাভাতে। লাভাটি কালিম্পং জেলার একটি ছোট্ট পাহাড়ি শহর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উঁচুতে অবস্থিত। লাভাতে ম্যাক্সিমাম টাইমই আমরা কুয়াশা পেয়ে থাকি এবং তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানে অবস্থিত পাইন বন পর্যটকদের ঘন ঘন আকর্ষণ করে। আমরা এখন আছি ডামডিমের পথে। লাভাতে ওঠার আগে ডামডিম পড়ে এবং ডামডিম থেকে লাভায় পৌঁছানোর যে রাস্তা সেটি অন্যান্য রাস্তার তুলনায় একটু ভালো। লাভাতে পৌঁছানোর আগে পথের যে সিনিক বিউটি রয়েছে সেইটার কিছু ফটো তোলার জন্য গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম। এরপরে আপনারা দেখতে পারবেন আমরা কি ফটো তুলেছিলাম। লাভাতে পৌঁছানোর আগেই অ্যাম্বিয়ক বলে একটি চা বাগান পড়ে, যেটি লাভা এবং ডামডিমের মধ্যেখানে গরুবাথান নামক একটি জায়গায় অবস্থিত। এই অ্যাম্বিয়ক চা বাগানের সিনিক বিউটি খুবই সুন্দর। লাভায় যাওয়ার পথে দেখা হয়ে গেল হনুমানজির সাথে এবং তার নিচেই বয়ে চলেছে একটি খুব সুন্দর ছোট্ট ঝর্ণা। হনুমানজির মন্দিরের থেকে নেমে এসে তার সামনেই ঠিক এরকম একটা ব্রিজ দেখতে পাবেন আপনারা। এইখানে পর্যটকরা খুব সুন্দর ফটো তোলার ভিউ পেয়ে থাকে এবং এখান থেকে সবাই ফটো তোলে। আপনারা এই জায়গাটা গেলে এই ব্রিজটি অবশ্যই ভিজিট করবেন। এরপর আস্তে আস্তে পৌঁছে গেলাম লাভাতে। লাভায় ঢোকার মুখেই রয়েছে একটি বৌদ্ধিস্ট মনিস্ট্রি। আপনাদের এখন সেই মনিস্ট্রিটা ঘুরে দেখাচ্ছি।
মনেস্ট্রি থেকে বেরিয়েই আমরা গিয়ে পৌঁছালাম লাভাতে এবং লাভাতে গিয়েই দেখতে পারি সেখানে মেঘের কোলে সুন্দর তুলোর মতন মেঘ জমেছিল। লাভাতে যে পাইন বন রয়েছে সেখান থেকে লাভা অঞ্চলটির ছোট্ট একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখন রয়েছি ডুয়ার্সের লাভাতে এবং পুরোটাই পাইনের জঙ্গল। সেই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে এই পুরো পাইনের জঙ্গলটা উপভোগ করুন। লাভাতে গিয়ে আমরা প্রথমেই প্রচণ্ড ঠান্ডা থাকার জন্য গরম গরম দার্জিলিং টি খেয়েছিলাম এবং তারপরে আমরা একটু মোমো খেয়েছিলাম এবং আপনাদের সামনে সেই ভিডিওই এখন দেখাচ্ছি। লাভাতে যে বুদ্ধিস্ট মনেস্ট্রিটা ছিল তার দেয়ালের গায়ে খুব সুন্দর ছোট ছোট ফুল ফুটেছিল। মা সেই ফুলগুলো তুলছিল এবং আমি তার ভিডিও করছিলাম। ফেরার পথে বৃষ্টি নেমেছিল এবং যার জন্য আকাশের ভেতরেরকার মেঘ পাহাড়ে এসে জমেছিল। গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর ছিল বলে আমাদের সেটা মনেই হয়নি। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। স্টে ফ্রেশ চ্যানেলটিতে আমরা এরকম অনেক ভিডিও নিয়ে আসব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে সবার সাথে অবশ্যই শেয়ার করুন।